যুবভারতীতে এবং সিট কিভাবে আরো তদন্ত এগিয়ে নিয়ে যাবে সেই নিয়ে বলবে অমিতের কাছে চলে যাব। অমিত, সিটের সদস্য সংখ্যাও বাড়ানো হচ্ছে এরকমটাই জানা যাচ্ছে। কতজন অফিসার এবার তদন্ত কোন কোন দিকগুলোতে জোর দেবেন? দেখো, ইতিমধ্যে 4 সদস্যের সিট কিন্তু গঠন করা হয়েছে, যেখানে সিটের নেতৃত্ব দিচ্ছেন পীযূষ পান্ডে, তিনি আইপিএস অফিসার। এছাড়া আরো 4 জন আইপিএস অফিসার রয়েছেন। এদের তত্ত্বাবধানে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, যেহেতু আজকেই তারা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন, বিধাননগর কমিশনারেটে গিয়েছেন, দফায় দফায় তারা মিটিং করেছেন। 25 জন পুলিশ আধিকারিককে এই সিটের তত্ত্বাবধানে কাজে লাগানো হচ্ছে বা নিযুক্ত করা হচ্ছে, এমনটা কিন্তু রাজ্য পুলিশ সূত্রে খবর। সেক্ষেত্রে কলকাতা পুলিশ, ভবানী ভবন অর্থাৎ রাজ্য পুলিশ ডিরেক্টরেট এবং রাজ্য পুলিশের অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেখান থেকে এখনো পর্যন্ত পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, 25 জন পুলিশ আধিকারিকদের এখানে ইনক্লুড করা হচ্ছে বা নিযুক্ত করা হচ্ছে, যারা সিটের তত্ত্বাবধানে থেকে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাবে। সেক্ষেত্রে ডিএসপি পদমর্যাদার অফিসার এই 25 জন আধিকারিকের মধ্যে থাকবে ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার এবং সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। এবং এই সিট যে 4 সদস্যের সিট রয়েছে তাতে মাথায় রয়েছেন পীযূষ পান্ডে, তিনি আইপিএস অফিসার, রয়েছেন হচ্ছে এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম, রয়েছে হচ্ছে এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার এবং ব্যারাকপুর কমিশনারেট মুরলীধর শর্মা। এই 4 জনের তত্ত্বাবধানে 25 জন পুলিশ আধিকারিক, যাদের মধ্যে ডিএসপি র্যাঙ্কের অফিসার, ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার এবং সাব ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার, যারা সিটের তত্ত্বাবধানে থেকে তারা তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাবে। সেক্ষেত্রে সিসিটিভি ফুটেজ তারা যেমন এক্সামিন করবেন, ভিডিও ফুটেজ তারা এক্সামিন করবেন, বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। এছাড়া যেভাবে পুলিশি নিরাপত্তার ঘেরাটাও ভেঙে মাঠে সাধারণ মানুষ দর্শক ঢুকে পড়েছিল, একদম ইরন তো বললেন যে একেবারে পুলিশ যারা নাকি ওই গেটটা মেন গেট যেখান দিয়ে ঢুকলেন মেসি, সেই পুলিশরাও ছুটে চলে গেলেন সেলফি তুলতে, ছবি তুলতে। আর এই মুহূর্তে যুবভারতী ক্রীড়াঙ্গনে ফরেনসিক টিম বিভিন্ন নমুনা সংগ্রহ করতে ফরেনসিক টিম গিয়েছে। বিশেষ তদন্তকারী দল তো আছেন, সিটের সদস্যরা আরো 25 অফিসার, তারা তদন্ত করবেন। ফরেনসিক টিমও এই মুহূর্তে যুবভারতী ক্রীড়াঙ্গনে। যুবভারতী ক্রীড়াঙ্গন ছত্রখান, যুবভারতী ক্রীড়াঙ্গন তছনছ। মেসি বিশৃঙ্খলায় ক্ষোভ উগরে দেন। 50,000 মানুষ তারা জড়ো হয়েছিলেন প্রচুর দামের টিকিট কেটে। তারা উপস্থিত হয়েছিলেন মেসিকে একবার দেখবেন বলে, কিন্তু না দেখতে পাওয়ায় তারপরেই ক্ষোভ। মাঠের ভেতর এখন ভিডিওগ্রাফি হচ্ছে, ফরেনসিক টিম ভিডিওগ্রাফি করছে। যেখানে যেখানে ভাঙচুর হয়েছে, বিশৃঙ্খল পরিস্থিতি হয়েছিল, সেখান থেকে নমুনা সংগ্রহ করছে। কথা বলবো প্রতিনিধি ইরনের কাছ থেকে, আপডেট নেব। ইরন, তদন্ত শুরু করেছে এবং আজকে কিছুক্ষণ আগে এই মুহূর্তে ফরেনসিক টিম এসছে এবং মাঠের যা পরিস্থিতি সেটাই রাখতে বলা হয়েছিল পুলিশের তরফ থেকে প্রথম দিন ঘটনার পরে। এটাই রাখতে বলা হয়েছিল পুলিশের তরফ থেকে প্রথম দিন ঘটনার পরেই। তাই যত্রতত্র যেভাবে চেয়ার, জলের বোতল, ভাঙচুর হওয়ার নিদর্শন তাই পড়ে রয়েছে এবং বাইরের কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। গেট বন্ধ রাখা হয়েছে। ফরেনসিক দল তারা এসে ভিডিওগ্রাফি করছেন কোথায়, কারণ মেন যে আমরা দেখলাম যে এডি কাট আউট, বারবার আমি এডি কাট আউটের কথাই আমরা বলছি, তার কারণ এটাই মেসির প্রবেশের সবচেয়ে গেট ছিল, এই গেটটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এই গেটের নিরাপত্তা নিয়েই তো প্রশ্ন উঠছে, কারণ এই গেটের নিরাপত্তা কোথায় গেল? যারা নিরাপত্তা ছিলেন তারাই তো ভেতরে প্রবেশ করে গিয়েছিলেন। তুমি দেখতে পাচ্ছ ছবিতে যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু নমুনা সংগ্রহ করা হচ্ছে। সম্ভবত মাঠে প্রচুর জায়গায় ইট পড়ে রয়েছে, আমরা প্রথম দিন দেখেছিলাম, এবং মাঠে ইট পড়ে রয়েছে, জলের বোতল পড়ে রয়েছে এবং একাধিক জিনিস কিন্তু তারা সংগ্রহ করছিল। দেখতেও পাচ্ছ সরাসরি ছবিতে যে নমুনা সংগ্রহ করে তারা কিন্তু নিজেদের দর্শকদের সেই ক্ষোভ ছিল কার উপরে বেশি? অরূপ বিশ্বাস, ক্রীড়ামন্ত্রী। তিনি সবসময় কেন ঘিরে রেখেছেন মেসিকে এবং তার সঙ্গে সঙ্গে আরো তার সঙ্গী সাথীরা? এইখান থেকেই বারবার অভিযোগ উঠেছে, কাকে দেখলাম? মেসিকে নয়, অরূপ বিশ্বাসকে। আর অরূপ বিশ্বাস গতকাল ইস্তফার ইচ্ছে প্রকাশ করলেন, অব্যাহতি দিলেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার যুবভারতীতে মেসি, প্রায় সারাক্ষণ তার পাশেই দেখা যায় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। মাঠের মধ্যে লিওনেল মেসিকে ঘিরে সেদিন ভিড়। স্টেডিয়াম থেকে তাকে সেভাবে দেখতেই পাননি দর্শকরা। এতে সল্টলেক স্টেডিয়ামে শুরু হয় তাণ্ডব। ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে অনেকেই ক্ষোভ উগরে দেন।
পলিটিশিয়ান নিজে অরূপ বিশ্বাস এবং তার দলবলেরা আমাদের টাকার উপর বেশ করে ওরা নিজেরা কাঁধে হাত দিয়ে থামবে। অরূপ বিশ্বাসকে বলুন সবার টাকা ফেরত দিতে, সবার টাকা। অরূপ বিশ্বাস হায় হায়, অরূপ বিশ্বাস হায় হায়। শুধু মন্ত্রীরা ছিলেন না, মন্ত্রীদের ফ্যামিলিজরা ছিলেন, আর ফ্যামিলির একটা দুটো লোক না, ভর্তি ভর্তি ফ্যামিলি মেম্বার। এই আবহে এবার ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে তিনি লিখেছেন, মেসির কলকাতা সফরে যুবভারতী ক্রীড়াঙ্গনে তৈরি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রী হিসেবে তিনি অব্যাহতি চাইছেন। অব্যাহতি চেয়ে অরূপ বিশ্বাসের আবেদন মঞ্জুর করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নিরপেক্ষ তদন্ত যতদিন চলবে ততদিন তিনি ক্রীড়া দফতরের দায়িত্বে থাকবেন। শনিবার মেসির শোয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা, এর দায় কার? উত্তর পেতে সেদিনই 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন মুখ্যমন্ত্রী। সেই কমিটি তাদের প্রাথমিক রিপোর্টে জানিয়েছে, উদ্যোক্তা পুলিশের পাশাপাশি গাফিলতি ছিল ক্রীড়া দফতরেরও। এরপরেই ক্রীড়া দফতরের প্রধান সচিবকে শোকজ করে রাজ্য। এই আবহেই ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা অরূপ বিশ্বাসের। নিউজ 18 বাংলা। প্রতিকাণ্ডের প্রতিবাদে আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোজা চলে গেলেন যুবভারতীতে, বিক্ষোভ দেখালেন, বিধায়কদের নিয়ে গেলেন বেশ কিছুক্ষণ যুবভারতীতে। যে গেট দিয়ে ঢুকেছিলেন মেসি, সেই গেট বন্ধ থাকায় তিনি ঢুকতে পারেননি। তার পরিকল্পনা ছিল ছত্রখান পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন, কিন্তু ঢুকতে না পারায় বিক্ষোভ দেখান। তারপরে বিধাননগর পুলিশ কমিশনারেট পাশেই সেই পুলিশ কমিশনারেটের অফিসের সামনেও বিক্ষোভ দেখান শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। রিটায়ার্ড জাস্টিসের নেতৃত্বে মমতা ব্যানার্জির মন গড়া কমিটি মানি না, সেই কারণেই কোর্টে গেছি। অ্যাক্টিং চিফ জাস্টিসের কাছে মামলা রয়েছে। চাই ইন্ডিপেন্ডেন্ট রাজ্য সরকারের প্রভাব মুক্ত। মূল অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকারের অনেকগুলো উইংস এর বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ। পুলিশ রাজ্য সরকারের বড় উইং। স্পোর্টস ডিপার্টমেন্ট এটার অনুমোদন দিয়েছে, তারা এই স্টেডিয়াম ব্যবহার করতে দিয়েছে। যে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, তারা তদন্ত কমিটিতে থাকলে নিরপেক্ষ তদন্ত হতে পারে না। অন্তত 300 কোটি টাকার মানি ট্রেল হয়েছে। ইটস এ ফিনান্সিয়াল ক্রাইম অলসো। মানি লন্ডারিং অ্যাক্টে যারা দায়িত্ববান দেশের আইন অনুযায়ী ইনভেস্টিগেশন করার, তাদেরকে ইনভেস্টিগেশন করতে দিতে। আরে ওনার যদি প্রতিবাদ জানানোর থাকে, ওনার তো বিধানসভা আছে, এটা তো আলিপুর চিড়িয়াখানা নয় যেখানে গিয়ে দেখতে হবে। এই ঘটনা ঘটেছে, সংবাদ মাধ্যমের ক্যামেরা সমস্ত জায়গায় ছিল। এই ঘটনায় যখন রাজ্য সরকার প্রম্পট অ্যাকশন নিয়েছে, শুভেন্দু অধিকারী বলতে পেরেছেন, যখন মহাকুম্ভে 82 জন মানুষের মৃত্যু হয়েছিল, একজন নেতা মন্ত্রী পদত্যাগ তো দূরের কথা, নৈতিক দায়িত্ব নিয়েছিলেন। গুজরাট গণহত্যার পরে নরেন্দ্র মোদীকে রাজধর্ম পালন করতে বলেছিলেন দেশের প্রধানমন্ত্রী তখন অটল বিহারী বাজপেয়ী। মুখ্যমন্ত্রীকে বলেছিলেন রাজধর্ম পালন করতে, হিম্মত হয়েছিল রাজধর্ম পালন করার? দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে 17 জন মানুষের মৃত্যু হলো, হিম্মত হয়েছিল একজনের রেলমন্ত্রীর নৈতিক দায় নেওয়ার? ইস্তফা তো দূরের কথা। মমতা ব্যানার্জির সরকার এই জন্যই বাকিদের থেকে হাজার কদম এগিয়ে।